আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। অধ্যায়টির নাম হলো হিসাবের বইসমূহ। তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে। আমরা ধাপে ধাপে সবগুলো অনুচ্ছেদ আলোচনা করব। তাহলে দেখা যাক আজকের আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমরা আলোচনা করব জাবেদা অনুচ্ছেদ নিয়ে বা জাবেদার উপরে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের আলোচনার শুরুতে আমাদের প্রয়োজন হলো যে জাবেদা সম্পর্কে ধারণা লাভ করা, আসলে জাবেদা কি। আমরা ইংরেজি শব্দ জার্নাল শব্দ অর্থ হলো জাবেদা। এই জার্নাল শব্দটি এসেছে জার শব্দ থেকে। এখন দেখি এই শব্দগুলোর সার্বিক অর্থটা কি দাঁড়ায়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে হিসাবের খাতায় লিপিবদ্ধ করার নামই হলো জাবেদা। তাহলে আমরা এইটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম ইংরেজি জার্নাল শব্দের অর্থ জাবেদা। এই জার্নাল শব্দের এসেছে জার থেকে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয়, এক পক্ষ ডেবিট এবং আরেক পক্ষ ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুযায়ী যখন আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করব, এই লিপিবদ্ধ করার নামই হলো আমাদের জাবেদা। আমরা এখন আসি এই জাবেদার অনুচ্ছেদ থেকে বা এই পাঠ থেকে আমরা কি জানতে পারবো বা কি শিখতে পারবো। প্রথমত প্রারম্ভিক লেখন হিসাবে জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। জাবেদার শ্রেণী বিভাগ করতে পারবো, মানে কত প্রকারের জাবেদা সেটা আমরা জানতে পারবো। এছাড়া সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবো। চালানের ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা, ডেবিট নোটের ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা এবং ক্রেডিট নোটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবো। এবার আমরা দেখব একটি জাবেদা বা সাধারণ জাবেদা করার সময় আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রতিটি অঙ্ক নির্দিষ্ট ছকে করতে হয়। তো জাবেদার নির্দিষ্ট ছক রয়েছে, সেই ছকটি কেমন আমরা এখন দেখব। এই ছকের 5টি কলাম রয়েছে বা 5টি ঘর বলতে পারো। এই 5টি কলামে 5টি বিষয় আমাদেরকে লিখতে হবে। আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন যে লেনদেনগুলো হয় সেগুলোকে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ উল্লেখ করে খাতায় লিপিবদ্ধ করার নামে হলো জাবেদা। সেই অনুযায়ী তুমি দেখো তারিখ, হিসাব শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এটি হলো আমাদের জাবেদার ছক। এই ছকে আমরা অঙ্ক করব। এখন আমরা আলোচনা করব জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদাকে প্রথমত বিশেষ জাবেদা একটি হিসাবভুক্ত করা হয়। এই বিশেষ জাবেদাকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদা কি? এই জাবেদার ভিতরে সকল প্রকার ধারে ক্রয়কৃত লেনদেন লিপিবদ্ধ করা হবে। এখন আসো বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা ঠিক ক্রয়ের বিপরীত, অর্থাৎ আমরা যখন ধারে কোনো পণ্য বিক্রয় করব তখন ধারে বিক্রয়, এই ধারে লেনদেনগুলো, বিক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে বিক্রয় জাবেদা। এরপরে আসি আমরা ক্রয় ফেরত জাবেদা। আমরা যখন কোনো পণ্য ক্রয় করি তখন যে কোনো কারণে যদি পণ্যটি আমরা ফেরত দিই তাহলে ওই লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে ক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা অর্থাৎ আমরা যখন পণ্য বিক্রয় করব, বিক্রয়কৃত পণ্য আমাদের কাছে ফেরত আসতে পারে। এই বিক্রয় ফেরতকৃত পণ্যগুলো আমরা যে জাবেদা বইতে লিপিবদ্ধ করব তাকে বলবো আমরা বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। আমরা জানি আমাদের লেনদেন নগদে হতে পারে, চেক মারফত হতে পারে, বাকিতে হতে পারে, কিন্তু যেই লেনদেনগুলো নগদে হবে এবং ওই লেনদেনগুলো যে জাবেদায় লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে নগদ জাবেদা। কিন্তু এখানে নগদের ক্ষেত্রে দুইটি ভাগে আমরা ভাগ করি। একটি হলো নগদ আমাদের কাছে আসে, আবার নগদ টাকা আমরা প্রদান করে থাকি। তাহলে এখানে আমরা আলাদা করে নেব
অর্থাৎ যে নগদ অর্থ আমাদের কাছে আসবে ওই লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রদান জাবেদা অর্থাৎ আমরা যখন নগদ অর্থ প্রদান করি তখন ওই লেনদেনগুলো যে জাবেদায় হিসাবভুক্ত করা হবে তাকে বলা হবে নগদ প্রদান জাবেদা। এরপরে আসি আমরা প্রকৃত জাবেদা। তার মানে জাবেদাকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটি হলো বিশেষ জাবেদা, একটি হলো প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদার ভিতরে আবার কয়েকটি ভাগ রয়েছে। সংশোধনী জাবেদা, যদি আমরা লেনদেনের কোনো জাবেদা ভুল করে থাকি তখন ওই জাবেদাগুলোকে আমাদের পুনরায় আবার সংশোধন করে লিপিবদ্ধ করতে হয়। এই জাবেদার নাম হলো আমাদের সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা, কিছু লেনদেন রয়েছে যেগুলো আমাদের বর্তমান বছরের সঙ্গে বিগত বছর বা পরবর্তী বছরের সম্পর্ক থাকে। এই সম্পর্কিত লেনদেনগুলো যে জাবেদায় যখন লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা অর্থাৎ সময়ের শেষে বা হিসাবের শেষে সর্বশেষে যেই লেনদেনগুলো জাবেদা আকারে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় সমাপনী জাবেদা। প্রারম্ভিক জাবেদা অর্থাৎ ব্যবসার শুরুতে বা লেনদেনের শুরুতে যেই হিসাবগুলো বা যে লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে প্রারম্ভিক বা শুরু জাবেদা। অন্যান্য জাবেদা রয়েছে, বিশেষ কিছু জাবেদা যেগুলো আমাদের আলাদা, অর্থাৎ যেগুলো সংশোধন জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা আসবে না, ওই সমস্ত লেনদেনগুলো নিয়ে যে জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় অন্যান্য জাবেদা বা অন্যান্য জাবেদা যেগুলো লিপিবদ্ধ করতে হয় উপরে চারটি বাদ দিয়ে ওই জাবেদাটি হলো আমাদের অন্যান্য জাবেদা। এখন আমরা আলোচনা করতে পারি বাট্টা ও বাট্টার প্রকারভেদ। বাট্টা কি বা বাট্টার প্রকারভেদটা কি? বাট্টা সম্পর্কে আমরা আগে ধারণা লাভ করি। সাধারণ অর্থে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষায় কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তারই নাম হলো বাট্টা। বাট্টা কত প্রকার? বাট্টা সাধারণত আমরা বলতে পারি দুই প্রকার, একটি হলো কারবারি বাট্টা আর একটি হলো নগদ বাট্টা। এখন আমরা আসি আসলে কারবারি বাট্টা কি। আমরা যখন পণ্য ক্রয় করি এবং বিক্রয় করি তখন যে ছাড় পাওয়া যায় বা সেই ছাড়টাই হলো বা যে ডিসকাউন্ট পাওয়া হলো কারবারি বাট্টা। এই কারবারি বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো ক্রয় বাট্টা, একটি হলো বিক্রয় বাট্টা। তার মানে ক্রয় করার সময় যে ছাড় পাওয়া যাবে সেটি হলো ক্রয় বাট্টা, আবার যখন আমরা বিক্রয় করি তখন বিক্রয় করার সময় আমরা যে ছাড় দিয়ে থাকি এটি হলো আমাদের বিক্রয় বাট্টা। এখন আসা যায় নগদ বাট্টা। নগদ বাট্টাটা কি আমরা আগে জেনে নিই। আমরা যখন ধারে বিক্রয় করি অথবা ধারে ক্রয় করি তখন পাওনাদার এবং দেনাদারের সৃষ্টি হয়। এই দেনাদার এবং পাওনাদারে অর্থ আদান প্রদান করার সময় অর্থাৎ নগদ অর্থ দেওয়া নেওয়ার সময় এর উপরে যে ছাড় পাওয়া যাবে তাকে বলা হবে নগদ বাট্টা। এই নগদ বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্রদত্ত বাট্টা আর একটি হলো প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা অর্থাৎ আমরা যখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করব তখন তাকে যে অর্থটা ছাড় দেব এই অর্থ হলো প্রদত্ত বাট্টা। আবার আমাদের কাছ থেকে যখন পাওনাদার টাকা পাবে, আমরা যখন পরিশোধ করতে যাব তখন পাওনাদার আমাদেরকে যে পরিমাণ অর্থ ছাড় দিবে ওই অর্থে হলো আমাদের কাছে প্রাপ্ত বাট্টা। এখন আমরা একটি উদ্দীপক তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসছি। উদ্দীপকের মধ্যে আমাদের 3টি তারিখ রয়েছে। এই 3টি বা 4টি তারিখের মাধ্যমে আমরা তোমাদের সামনে জাবেদা নিয়ে আলোচনা করব কিভাবে আমরা ছকে এই লেনদেনগুলোকে হিসাবভুক্ত করব। 1 তারিখে আমরা দেখছি নগদ 6 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। 20 তারিখে তিনি ব্যাংক ঋণ পরিশোধ করেন। 22 তারিখে নগদে 12 লক্ষ টাকা এবং ধারে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেন। 25 তারিখে নগদে পণ্য ক্রয় করেন 2,40,000 টাকা। তাহলে এই তারিখগুলো অনুযায়ী আমরা আমাদের জাবেদার ছকে, নির্দিষ্ট ছকে লেনদেনগুলো কিভাবে হিসাবভুক্ত করা হবে তা আমরা তোমাদেরকে এখন দেখাবো। প্রথমে আমরা উপরে প্রতিষ্ঠানের নাম লিখব ঠিক মাঝখানে, তারপরে যথারীতি আমরা প্রথমে তোমাদেরকে জাবেদার ছক দেখিয়েছিলাম স্লাইডে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে এখানে প্রথম যে 1 তারিখের লেনদেনটি ছিল নগদ 6 লক্ষ টাকা এবং আসবাবপত্র 1 লক্ষ টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। তা আমরা আমাদের লেনদেন অনুযায়ী নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এখানে
মনে রাখতে হবে ব্যবসা শুরু করার সময় যে ধরনের সম্পদ নিয়ে আসবে সকল সম্পদকে ডেবিট করে মূলধনকে ক্রেডিট করতে হবে এই সম্পত্তির সকল যোগফল নিয়ে। এরপরে 20 তারিখে ছিল আমাদের ব্যাংক ঋণ পরিশোধ করা হলো। তাহলে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 22 তারিখে ছিল নগদে 12 লক্ষ টাকা এবং ধারে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করা হলো। তো আমরা জানি নগদ টাকা আসলে নগদ সম্পদ বৃদ্ধি পাবে, সুতরাং নগদান হিসাব ডেবিট। যেহেতু ধারে বিক্রয় করেছি টাকা পাবো, প্রাপ্য হিসাবও ডেবিট। আর বিক্রয় হিসাব যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। সর্বশেষ যে লেনদেনটি ছিল আমাদের সামনে যে নগদে ক্রয় 2,40,000 টাকা। যেহেতু ক্রয় মানে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে সুতরাং ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ অর্থ বা সম্পদ আমাদের হ্রাস পেয়েছে। এইভাবে আমাদের জাবেদা তারিখ, লেনদেনগুলো হিসাব খাত লিখতে হবে এবং ডেবিট হলে ডেবিটে করে টাকা এবং ক্রেডিট অর্থ ক্রেডিটে করে, এবং শেষে আমরা যোগ করতেও পারি নাও করতে পারি, এতে কোনো সমস্যা নেই। এভাবে আমরা জাবেদাগুলো করব। তাহলে তোমাদের আমাদের যে ওয়েবসাইটে যে শিট দেওয়া হলো জাবেদার উপরে, তোমরা এইভাবে এই নিয়মে জাবেদাগুলো অনুসরণ করবে। আমরা পরবর্তী সামনের ক্লাসে আরও জাবেদা নিয়ে আলোচনা করব। এই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ দিয়ে আল্লাহ হাফেজ।